হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি লাকি প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে হালুয়া রান্না করব, সুজির হালুয়া। তার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি সুজি। প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিলাম ঘি, দিয়ে একটা তেজপাতা, 2-3-4টার মতো এলাচ দিয়ে ঘিটার মধ্যে একটু ভেজে নিব, একটু সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপর দিয়ে দিব সুজিগুলো ঘির মধ্যে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পারতেছেন ভালোভাবে ভেজে নিচ্ছি। আসলে এই হালুয়া রান্না করা মানে হাতে জোর থাকতে হবে, প্রচুর শক্তি থাকতে হবে, কারণ নাড়াচাড়ার কাজ শুধু। তো যাই হোক, তো পাশে আমার মেয়ে করতেছে, ওর কাজই হচ্ছে আমাকে প্রতিনিয়ত কাজে ডিস্টার্ব করা। কবে যে বড় হবে আর কবে যে হেল্প করবে জানি না। তো যাই হোক, আমার ঘি দিয়ে সুজিটা ভালোভাবে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম দুধ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। আসলে এই হালুয়াগুলো আমার রান্না করলে মনে হয় 2 জনে রান্না করলে পারফেক্টভাবে রান্না করা যায়, আমার কাছে মনে হইলো আর কি। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং চিনি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, একা হাতে করতেছি। তো নাড়াতে চাড়াতে একটু অসুবিধা হচ্ছে আর কি। তো এখন আমি নাড়াতে ভালোভাবে সবগুলো মানে সুজির যে মিক্সটা একেবারে স্মুথলি করে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে এটা দেখার বিষয়। তো হালুয়া খেতে কে না পছন্দ করে? আমার তো খুব ভালো লাগে রুটি দিয়ে হালুয়া খেতে। চালের রুটিও ভালো লাগে, আবার আটার রুটিও ভালো লাগে। আমার আবার কেন জানি চালের রুটিটা তেমন বেশি পছন্দ না, আটার রুটিটা একটু পছন্দ করি। আর একটু কি, আটার রুটি পছন্দ না করলেও খেতে হবে প্রতিদিন সকালবেলার মানে খাবার আর কি। আটার রুটি খেতেই হবে, মাস্ট, বাধ্যতামূলক। তো যাই হোক, আমি ভেজে নিয়েছি ভালোভাবে, আমার হালুয়া হয়ে গেছে, পানি কমিয়ে নিয়েছি। তো আমি একটা পাত্রে ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে ঘি দিয়ে তারপর হালুয়াটা নামিয়ে নিলাম। আর আমি হালুয়াটা একেবারে দেখতেই পারতেছেন গরম, ধোঁয়া উঠতেছে, সেই ধোঁয়া অবস্থায় ভালোভাবে হাত দিয়ে ঢলে মানে স্মুথ করে নিচ্ছি আর কি। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালোভাবে মানে মিক্স করে নিচ্ছি আর কি। তো ধৈর্যের গুণ আছে, কিন্তু আমার তো এত ধৈর্য শক্তি নাই। আমার হালুয়াটা দেওয়ার পরই মনে হলো যে কাটতে হবে, কিন্তু একটু সময় নিয়ে রাখলে হয়তো শক্ত হতো, কাটাটা সুন্দর হইতো। কিন্তু ওই তো বললাম না, ধৈর্য শক্তি থাকতে হবে। তো আমি তো এত ধৈর্য কেন আমি জানি না। তো যাই হোক, আমার হালুয়া মানে কাটতেছি, দেখতেই পারতেছেন। হালুয়া কাটার পর এটা উঠিয়ে নিব ভালোভাবে। তো হালুয়াটা খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল, দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।